বন্ধুরা, আবার চলে এলাম আজকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন মশলা। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে আমরা 2 কিলো চিকেন নিয়েছি এখানে। 2 কিলো চিকেনের জন্য 200 গ্রাম দই ভালো করে ফেটে নিয়ে ওটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলি ভালো করে মেখে ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম। প্রথমে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি চুলাতে, আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে রান্নাটা করব। আর এর মধ্যে গোটা কিছু মশলা দিচ্ছি, যার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, জিরে, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। এই সবকটি ফোড়নে ব্যবহার করব প্রথমে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে এগুলো ব্যবহার করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এর থেকে যতক্ষণ না সুগন্ধ বের হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে কুচানো পেঁয়াজ, মোটামুটি রাফ ভাবে কুচানো, পরিষ্কার ভাবে কুচানো নয়, এরকম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানো গুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতন রসুনকে আমরা কুচিয়ে রেখেছিলাম। বাটার বা পেস্ট করার কোনো প্রয়োজন নেই। এগুলোকেও দিয়ে আরেকটুখানি নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদাকেও ঠিক একইভাবে কুচিয়ে রাখা ছিল আগের থেকে। ওই আদাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দিয়ে কষাতে হবে, কারণ চাপা দিয়ে কষালে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরকম কয়েকবার চাপা দিয়ে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এলে ওইগুলোকে আমরা একটা প্লেটে লাবিয়ে রেখে দেব। এইগুলো আমরা লাবিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম ফাইন পেস্ট করতে হবে মিক্সিতে। আমরা এই মিক্সির মধ্যে দিয়ে ওটা এইরকম খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার ওই একইভাবে আবার কড়াই চাপাতে হবে। আবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল, আর ওর মধ্যে কিছুটা বাটার। এই বাটারটা যখন গলে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা ফোড়নে গোটা। তেজপাতাগুলোকে আবার নেড়ে ওই যে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল, এবার এই মশলাটাই ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই পেস্ট করা মশলাটা ভালো করে ভাজতে হবে। মোটামুটি বেশ খুব সুন্দর একটা কালার, যেন একটু কালচিটে কালচিটে হয়ে যায় এরকম। এবারে এই পর্যায়ে আমরা দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার মানে কালারটা আসার জন্য, আর ঝালটা একটা ঝাল ঝাল স্বাদ আসার জন্য। এইগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যখন এইরকম একটা কালার চলে আসবে, এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দেব। এইখানে একটা কথা বলে রাখি, এই মাংসটা দেওয়ার পরে প্রথমে হচ্ছে 5-7 মিনিট একটু হাই ফ্লেমে রাখবো গ্যাসের চুলাটা। আর হচ্ছে তারপরে আমরা এর মধ্যে চাপা দিয়ে দিয়ে যখন রান্না করব, মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করব। কারণ এতে জল না দিলেও হবে, যদি কেউ একটু গ্রেভির প্রয়োজন হয় তো হালকা একটু গরম জল দেওয়া যেতেই পারে। নাহলে এর যে জল বের হবে, ওতেই রান্নাটা হয়ে যাবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবে দেখুন। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টো টমেটো, ভালো করে ফাইন পেস্ট করে আগের থেকে রাখা ছিল, ওইটাও দিয়ে দিলাম। ওই টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে এরকম নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে সিদ্ধটাও ভালো হবে, উপরন্ত যে স্বাদটা ওটা কিন্তু বাইরে আর চলে যাবে না, খুব সুন্দর একটা স্বাদ আসবে। এইরকম আবার একটু খুলে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও চাপা দিতে হবে এইভাবে।
বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। এইরকম রান্না করতে করতে দেখতে পাবেন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর একটা সুস্বাদু গন্ধ এর থেকে বের হচ্ছে। দেখতে নিশ্চয়ই পাচ্ছেন আপনারা। চ্যানেলটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আমি এখানে একটু গ্রেভির জন্য অল্প একটু গরম জল ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে ব্যবহার করবেন, না চাইলে দরকার নেই। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে গোটা লঙ্কা। আর এর মধ্যে আমরা ব্যবহার করব কাসুরি মেথি পাতা, একটু হাত দিয়ে এরকম দলে দিয়ে দেব। দিয়ে সমস্তগুলোকে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে আবার একটু চাপা দিয়ে, প্রায় রান্নাটা শেষ পর্যায়ে হয়ে এসছে। আর একটু একবার দুবার এরকম চাপা দিয়ে দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে এই চাপাটা খুলে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো ব্যবহার করলে যত ভেজাল মশলা বাজারে পাওয়া যায়, তাই আমি বেটে রেখেছিলাম। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একবার একটু চাপা দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। এখানে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এখানেই শেষ হলো আজকের এই রেসিপি। আবার দেখা হবে কখনো কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। নমস্কার।